হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা মিনি ব্লগে দেখেই নিয়েছো যে আমরা ঢাকাতে এসেছি। আমাদের তো ঘুম থেকে উঠতে উঠতে 9টা বেজে গেছে। এখন আমরা নাস্তা করে অলরেডি রেডি হতে শুরু করে দিয়েছি, কারণ একটু বের হব আর আমাদের মৌসাতো বোনদের বাড়িতে যাব। তোমাদের তো মামুর আশেপাশে রুমটা একটু ঘুরিয়ে দেখাবো। আর যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, তাই তো ঘরের অবস্থা এলোমেলো হয়ে আছে। যাই হোক, ওটা ইগনোর করো তোমরা। আর আমাদের তো তাড়াতাড়ি রেডি হতে হবে, যেহেতু অনেকটা বেজে গেছে। যে বেশি সময় থাকতেও পারবো না, যেহেতু মামু ভাত কাপড় দিবে, তো আমাদের তো থাকতেই হবে। আর এই মিরর থেকে তো রাস্তা দেখা যাচ্ছে, রাত হলে আরো জোশ লাগে দেখতে। আমাদের তো বেশ এরকম মিরর ভালোই লাগে। আমাদের ঘরের সামনেটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। মামাদের ফ্ল্যাট হচ্ছে 2য় তলায়। সো ঘরের ভিতরে এসে দেখি মাসি এখানে অলরেডি নিয়ম করা শুরু করে দিয়েছে। আজকের দিনে অনেক নিয়ম রয়েছে, সেটাই করছে মাসি। ফাইনালি আমরা রেডি হয়ে গিয়েছি। অলরেডি 12টাও বেজে গেছে। আমাদের তো অনেকটা লেট হয়ে গেছে। আর সিঁড়ি থেকেও নামা যায়, লিফট থেকেও নামা যায়। যেহেতু আমরা ব্লগ করছি, ভাবলাম একটু লিফট থেকেই নামি। আমাদের মা আর মামা তো অলরেডি নিচে নেমে গেছে। আর আমরা তো বোঝই, মেয়ে মানুষ, আমাদের তো একটু লেট হবে। তো কিছুদিন আগে একদিনের জন্য ঢাকায় এসেছিলাম, তোমরা হয়তো মিনি ব্লগ দেখেছো। আর কাকাতো বোন মানে আমাদের মাসির হাজবেন্ড তো অসুস্থ ছিল, তাকেই আমরা দেখতে এসেছিলাম। আর যেহেতু উত্তরার ভিতরেই মাসিরা, আমাদের ছোট মামার আর মৌসাতো বোনরা থাকে, তাই সেই সময় সবার বাসায় কিছু ঘন্টা করে থেকেছিলাম। আর আমরা এখন আবারও যাচ্ছি আমাদের মৌসাতো বোনের বাড়িতে। আমরা তো ছোট সময় ঢাকাতে এসে বেড়াতাম, কিন্তু এখন আমাদের তেমন একটা আসা হয় না ঢাকাতে। সো আমরা চলে এসে পড়েছি, আর বেশি একটা দূরেও না। আজকে যেহেতু শুক্রবার, তাই রাস্তা খুবই নিরিবিলি ছিল। আর দিদিদের ফ্ল্যাট তো 3 তলায়, তাই আমরা লিফটে উঠে এখন যাচ্ছি। আমার মামাতো বোনও ভিডিও করছে। আমরা যেহেতু ব্লগ বানাচ্ছি, বোনকেও বলছিলাম তুইও বানা। সো বোঝোই তো, ব্লগার সাথে থাকলে যা হয়, সঙ্গদোষী লোহাবাসী। আসলে ও ব্লগ বানাবে কিনা সেটা আদৌ জানি না, কারণ ও তো প্রচুর ভিডিও করে। সে তো আলিশার জন্য আর এডিটই করে না। আর একটা গুড নিউজ রয়েছে, সেটা তোমাদের শেষে বলছি। আর এখানে মা কি যেন বরিশাল থেকে এনেছে, সেটাই দিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের বাবারও একটা ইউটিউব চ্যানেল রয়েছে। সে তো বলছিল যে আমি ইউটিউবার। আজকাল ছোট আর বড় নি, সবারই ইউটিউব চ্যানেল আর পেজ থাকে। এখানে তো আমাদের নুডলস খেতে দিয়েছে আজকে। আমাদের কেমনই যেন খেতে ইচ্ছে করছিল না, তারপরও যেহেতু বেড়াতে এসেছে, আমাদের তো খেতে হবে। তারপর তো জিজু বারবার বলছিল তোমাদের পিৎজা এনে দিই। আমরা তো মানা করেছিলাম, তারপরও এনেছে। আর হ্যাঁ, তোমাদের তো গুড নিউজটা বলাই হয়নি, আমাদের ফুলদির তো আবারও বেবি হবে, মেম্বার আসবে, আনন্দটাই আলাদা। তারপর কি আর পিৎজা খাওয়া শুরু করে দিলাম। আমাদের তো পেট ভরা ছিল, তাও আবার খাচ্ছি। তেমনও খিদে ছিল না, তো যেটুকু পেরেছি আমরা খেয়েছি, বেশ ভালোই ছিল খেতে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বেড়ানোও শেষ। যেহেতু ওইদিকে মামা ভাত কাপড় দেবে ফোন করছিল, তাই আমাদের তাড়াতাড়ি যেতে হচ্ছে। এখন তো আমরা জিজুর কার করে যাব। আর ঢাকায় যদি বেশি দিন থাকতাম, তাহলে আমাদের ঘুরতে নিয়ে যেত। আর কালকেই আমরা বরিশাল চলে যাব, তাই আমাদের হাতেটা সময় নেই, তাই ঘুরতে যেতে পারলাম না। ও হ্যাঁ, তোমাদের বলতে তো একদম ভুলেই গেছি, মামুর তো বৌবাতের রিসেপশন হবে রাত করে। আমাদের তো তারা বারবার বলছিল এখানে থেকে যাও, দুপুরে খেয়ে যেও, কিন্তু মামা যেহেতু ভাত কাপড় দেবে, যদি আমরা না থাকি তাহলে তো হয় না। তো কি আর করার, আবারও চলে আসলাম। অবশ্য মাসিদের সাথে রাত্রে আবারও দেখা হবে। আমরা এসেই দেখি এখানে ভাত কাপড় দেওয়ার জন্য অলরেডি সবকিছু রেডি হয়ে গিয়েছে। এখানে মাসিকে তো বোনরা মিলে কি যেন ঠিক করে দিচ্ছিল, আমি আবার একটু ভিডিও ক্লিপ নিলাম। এখানে তো অনেক কিছু আইটেমের রান্না করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো ফাইনালি ভাত কাপড় দেওয়া শুরু হয়ে গিয়েছে। শুরু করেছে মামা, ঠিক করে কি বলবে। যাই হোক, তাদের ব্যাপার স্যাপার, আমরা তো ছোট মানুষ। মামা তো অনেক লম্বা, যার কারণে মামাকে মাথা নিচু করতে বলা হয়েছে। সো ভাত কাপড় দেওয়ার পর আমাদের ভিডিও ক্লিপ না হয়নি, কারণ ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল। মাসি তো সেই অনেক আগেই পার্লারে চলে গেছে। আরে কি বলি, মাসি হবে না, আমাদের তো মামি, নতুন মামি। আসলে মাসি বলতে বলতে আমাদের তো অবস্থা হয়ে গেছে। মাসিও বলেছে যে আমাকে মাসি বলেই ডেকো, মামি বলার দরকার নেই। যাই হোক, মামা তো অলরেডি রেডিও হয়ে গিয়েছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। আর এই ঘরে একটাও মিরর ছিল না, তাই আমরা বাথরুমের মিরর থেকেই রেডি হচ্ছিলাম। সো আমাদের অলরেডি রেডি হওয়ার ডান, যে যার মতো আগেই চলে গেছে। আমাদের মা তো মাসির কাছে গেছে, আর আমরা তো বাবার সাথে যাব। আর এখানে লাইটিংটা দেখতে পাচ্ছ, আমাদের কাছে তো বেশ ভালো লাগছে। যেহেতু ফ্ল্যাটটা 2য় তলায়, তাই আমরা সিঁড়ি থেকেই নামলাম। এতবার তো লিফটে উঠার নামা যায় না। আমরা তো সবাই চিন্তায় ছিলাম যে আমরা আদৌ চিনে যেতে পারবো কিনা। তারপর তো আমরা ভেবেছিলাম যে আমরা যেতে পারবো, কিন্তু আমাদের মাঝপথে যে গাড়িটা থামানো হয়েছে। আমাদের তো তারপর 10 থেকে 15 মিনিট পর হেঁটে হেঁটে আসতে হয়েছে। তো সবাই ভেবেছিলাম একটু সামনে হবে বা পাশে হবে, এরকম করে হাঁটতে হাঁটতে প্রায় আমাদের অনেকটা সময় লেগেছে আসতে। সো রেস্টুরেন্টের নাম হচ্ছে জিনজেন চাইনিজ রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের উপরে বসে রিসেপশন হবে। আমাদের তো সেই 7টার সময় আসার কথা ছিল, কিন্তু অলরেডি 8টা বেজে গেছে।
আমাদের তো অনেক তাড়াহুড়া দিচ্ছিল, কিন্তু এসে দেখি তেমন কেউ আসেনি, কিন্তু অলরেডি মাসিদের বাড়ি থেকে সবাই চলে এসে পড়েছে। এসে দেখি মাসিরাও এখনো আসে নাই পার্লার থেকে। তারপর কি আর করব, আমরা একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাবো এখানে কেমন ডেকোরেশন করা হয়েছে। আর হ্যাঁ, খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে 4th তলায়। তো আমাদের বসে থাকতে থাকতে অনেকটা সময় কেটে গেছে, আর এখানে অলরেডি ফটোশুট করা শুরু করে দিয়েছে। তারপর আমিও কয়েকটা ছবি তুলে নিলাম, যেহেতু বসে বসে বোর হচ্ছিলাম, তার থেকে ছবি তোলা ভালো। তারপর টুকিটাকি ছবি তুলে দেখি মাসি অলরেডি চলে এসে পড়েছে, মানে আমাদের মামি চলে এসে পড়েছে। আর আমি যেহেতু লাইটের এপাশে দাঁড়িয়েছিলাম, তার কারণে ভিডিওটা কেমন কালো আসছে। এখন তো তোমরা দেখতে পাচ্ছ আজকে মাসির লুক। সো তোমরা আজকের মাসির লুকটা দেখতেই পাচ্ছ। আমাদের তো বেশ মোটামুটি ভালো লেগেছে। যেহেতু মাসির পার্লার থেকে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই তারা ফটোশুট করার জন্য রেডি হচ্ছে। তো তারা তো ফটোশুট করার জন্য বিজি, আমরা তো তাদের সাথে ফটোশুট করার চান্স পাচ্ছিলাম না। যাই হোক, শেষের দিকে তুলবো। তারপর আমরা হাঁটাচলা করতে করতে দেখি দিদিরা এসেছে। তারপর দিদিদের সাথে অলরেডি আমরা ছবি তোলাও শুরু করে দিয়েছি। আমরা 4th তলায় যেয়ে দেখি এখানে বুফে সিস্টেমে ডিনার করা হয়েছে। নতুন একটা ব্যাপার, আমরা তো অনেক এক্সাইটেড, আর অলরেডি খাবার নেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু আমরা দুপুর টাইমে ভাত খাইনি, মানে আমাদের খাওয়া হয়নি, তাই আমাদের তো প্রচুর ক্ষুধা লেগেছে। তাই তো আমরা সবাই খেতেও চলে এসে পড়েছি। এখানে যেহেতু প্লেট নিয়ে আর ভিডিও করছি, তাই তো আমার খুব কষ্ট হচ্ছিল। ও হ্যাঁ, আজকের আইটেমে রয়েছে জালি কাবাব, রোস্ট, পোলাও, ভেজিটেবল আর মাটন। এখানের মাটনটা তো সবাই আনলিমিটেড নিতে পারবো, তবে তারা যা দিয়েছে তাই আগে খেয়ে দেখি কতদূর খেতে পারি। এমনিতেও ভাবি যে অনেক খেতে পারবো, শেষে যেয়ে দেখি যে খেতেই পারি না। মাটন 3 পিসের বেশি আর নিলাম না, এমনিতেও মাটন 3 থেকে 4 পিসের বেশি খেতে পারি না। লালা লালা। সো খাবার দাওয়া তো হয়ে গেছে, এখন বসে বসে খাওয়ার পালা। আমি তো ভাবছিলাম কোথায় বসে খাওয়া যায়, কারণ অলরেডি সিট বুকিং হয়ে গেছে। আর এখানে তো খাবার নেওয়ার জন্য অলরেডি লাইন পড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর তো আমরা খাবার নিয়ে হাঁটতে হাঁটতে যেয়ে দেখি দিদিরা অলরেডি বসেও পড়েছে, আর সিটও রয়েছে, তাই আমরাও বসে পড়লাম। এক হাতে ফোন দিয়ে ভিডিও করা, আর এক হাতে প্লেট নিয়ে হাঁটা একদম তো কষ্টের ব্যাপার। আমার তো হাত একদমই ব্যথা হয়ে গেছে। সো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খেয়ে তারপর তোমাদের বলছি কেমন হয়েছে খেতে। খাবার খেতে খেতে দেখি এখানে বনু এসেছে। বনুর সাথে একটু মজা করছি, কারণ ও যখন এসেছে তখন তো ঘুমিয়েছিল, এখন তো উঠে অবাক হয়ে গেছে যে বনু তো কারো কোলে যায় না। যদি একটু ভুলিয়ে ভালিয়ে কোলে নিতে পারি তাহলে আসে, আর এমনিতে যদি ধরতে যাই এমনিতেই রেগে যায়। আর হ্যাঁ, আমি তো খাবার নিয়ে বসেই আছি, খেতেই পারছিলাম না কেমন যেন। যাই হোক, সাথে তো ছিল বোরহানি আর জর্দা। জর্দা তো আমরা খাই না। আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট। আমরা তো ভেবেছিলাম অনেক খেতে পারবো, কিন্তু তেমন একটা খেতে পারিনি। খাওয়া দাওয়া করার পর কিছু সময় থেকে এখন তো দিদিরা চলে যাচ্ছে, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর আমরা কি করব, বসে বসে ঝিমাচ্ছি আর হাসাহাসি করছিলাম। ওইদিকে তো তারা সবাই ছবি তুলছে, তো মামাদের সাথে ছবি তোলার জন্য অনেক অপেক্ষা করছিলাম, কারণ এখনো তাদের সাথে ছবি তুলতে পারিনি। আর এখানে দিদু আর নাতি তো আড্ডা দিচ্ছিল, তাই আমরা দেখে হাসাহাসি করছিলাম যে আমাদের রেখে তারা আড্ডা দিচ্ছে। তো কি আর করার, আমাদের রেখে তারা আড্ডা দিচ্ছিল, কিছু করার নেই। এখানে তো বনু বসেছিল, আর আমরা একটু কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, আমাদের কাছে তো আসতেই চায় না। বড় বোনেরা যখন ছোট বোনকে কোলে নেওয়ার জন্য পটানো শুরু করে। ফাইনালি অনেক অপেক্ষার পর মাসির সাথে একটু ছবি তুলতে পারছি। মাসিকে তো আজকে অনেক মিষ্টি লাগছে, বলতে পারো আমার ক্রাশ। তো মামুদের সাথে সেলফি তোলার সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছি। মামু তো বুঝতেই পারেনি যে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর তো মা আর মাসিরা মামাদের সাথে ফটোশুট করা শুরু করে দিয়েছে। কিভাবে কি তুলবে সেটা মামা বলে দিচ্ছিল। ওইদিকে তো সবাই ফটোশুট করছিল, আমাদের যেহেতু কাজ নেই তাই আমরা বসে বসে দেখছিলাম। আজকের লুকটা আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে চুড়ি পরাগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো আমি আর রিয়া বানিয়েছি। আসলে বানানোর ভিডিওটা করতে একদমই ভুলে গেছি, পরে বানানোর পর ভাবলাম যে কেন ভিডিও করিনি। এরা তো কাপ নিয়ে খেলছিল আর আমাকে বলছিল যে এক ঘুষিতে ফেলে দেবে, তো আমি বলছিলাম যে ফেলে দেখা। 1 2 3 ঘুষি মেরে হাতে ব্যথা পেয়েছে, তাও হাসি দিয়েছে, মানে আজকাল বাচ্চারা। তারপর তো দিদি বলছিল যে আমাদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে ছবি তুলে দে, তারপর সবাইকে দেখাবি। যাই হোক, দিদিদের সাথে একটু মজা করে আবার রিলস করতে চলে আসলাম। এখানে একটু রিলস করার জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমাদের বোন তো অনেক লম্বা, তার উপরে হিল পড়েছে, তা নিয়েই কথা বলছিল। আর
আর যারা যারা খাবার খায়নি তারা তো মামাদের সাথে খেতে বসে পড়েছে। আমাদের তো আবারও খাওয়ার জন্য বলছিল, আগেই খেতে পারিনি এখন কি খাবো। তারা তো খাবার খাচ্ছিল, আমি তোমাদের আর কি বলবো, আমি অতটা বক বক করতে পারি না, এই ব্লগ করার কারণে আমার বক বক করা হয়। এখানে তো সুন্দর করে খাবারটা সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বনুকে কোলে নিয়েছি, ভাবা যায় ওকে তো মামার কথা বলে পটিয়ে পাটিয়ে একটু কোলে নিয়েছি। আসলে ঢাকাতে থাকে, সবাইকে ঠিক করে কাছে পায় না, তার কারণে আমাদের ঠিক করে চিনতে পারে না। বাবা তো তাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট। এখানে তারা কি যেন বলছিল, আমি আবার একটু ভিডিও ক্লিপস নিলাম। তারপর তো আমরা কি করবো, একটু ঢংফং করছি, কারণ আমাদের সময় তো কাটাতে হবে। একটা ব্যাপার, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, সাবস্ক্রাইব করছো না। প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যেন নতুন নতুন ভিডিও তোমাদের দেখাতে পারি আর সামনে এগিয়ে যেতে পারি। সো আবারও সেই মুহূর্তটা চলে আসলো, মাসিদের বাড়ি থেকে যারা যারা এসেছে এখন তারা চলে যাবে। বোঝোই তো এই সময় মেয়েদের কি হয়ে থাকে, খুবই কষ্টের ব্যাপার। আমি আবার বাবাটার সাথে একটু মজা করছি, ওরাও তো চলে যাবে। এদিকে তো সবাই কথা বলছিল আর ওইদিকে দেখি রিয়া ফটোশুট করে আবারও শুরু করে দিয়েছে। আর তোমরা যারা আমাদের রিয়েল লাইফে চেনো তারা সবাই জানো যে আমার থেকে রিয়া অনেক ছবি তোলে, আমিও তুলি, এমন না যে আমিও তুলি না, কিন্তু তুলি ঠিকই, যদি মন মতো না হয় তাহলে আর আপলোড দেওয়া হয় না। যেহেতু মাসির ভাই মানে মামা চলে যাচ্ছে, তাই মামার মাসি মিলে এগিয়ে দিচ্ছে। একটা ব্যাপার কি, মামা বাড়ির দিকে সবাই হয় মামা। আমাকে তো ভিডিও করতে দেখে মামা টাটা দিচ্ছিল, অবশ্য তাদের সাথে আবারও কবে দেখা হবে তার ঠিক নেই। সো মাসিদের বাড়ির লোকেরা অলরেডি চলে গেছে, আমরাও একটু বাদে চলে যাব। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা নতুনে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো সকাল হলেই আমরা বরিশাল চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে বরিশালে যেয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।